ওয়াইফাই সুইচ অফ করতেছে, তুমি দলের কাছে বলো যে পিয়ারোকে পাওয়া যাচ্ছে না, হাইলাইট করতে হবে। কারা করছে? তৃণমূল করছে নিশ্চয়ই, তাই না? তৃণমূল তো এই তাদের ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের কাজ ভুরি ভুরি করে, প্রমাণ আছে। গতকালকে দেখছিলাম ইডি অভিযোগ করছে কোর্টে গিয়ে যে তাদের এই যে ফাইল ছিনতাই হয়েছে, হার্ড ডিস্ক ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপর থেকে তাদের মোবাইল সব হোয়াটসঅ্যাপ যা ইয়ে আছে সেগুলো হ্যাক হয়ে গেছে। এইগুলো কি আর প্রশ্নের থাকে? এগুলো এখন ওরা যে অপকর্ম করেছে সেটা ঢাকা দেওয়ার জন্য এরকম একটা রেকর্ডিং বার করে তারা এটা প্রচার করার চেষ্টা করছে, এটা আমি মনে করছি। অডিও কলে যেটা বলা হচ্ছে যে দলীয় নেতাদের কাছে জানিয়ে দাও। আমি তো বলছি ওইভাবে না সাজালে এটা বিশ্বাস করবে কেন মানুষ? কল রেকর্ডিংটা বানাতে হয় কিভাবে? এটা বানিয়েছে আমাদের আমার যতদূর ধারণা, ইতিপূর্বে তো অনেকে এরকম আমরা দেখেছি যে ভয়েস করে কল রেকর্ডিং বাজারে ছেড়ে আসল যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার এটা একটা অপপ্রচেষ্টা আমরা মনে করছি, সাজানো প্ল্যান। তারপর এখন তথ্য অনুসন্ধান ইনভেস্টিগেশন হলে প্রমাণ প্রুফ যদি হয় তখন দেখা যাবে, কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে যে এই ঘটনাটাকে সম্পূর্ণ মানুষের মন ঘোরানোর জন্য এই যে অপকর্ম করেছে সেটাকে হাত থেকে নিজেদের দল কালিমালিপ্ত হয়েছে, গোটা রাজ্যব্যাপী এটা ভাইরাল হয়েছে, এইটাকে থেকে করার জন্য, মানুষকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আবার একটা কল রেকর্ডিং করে বাজারে ছেড়েছে। ইতিপূর্বে আমরা এই ধরনের ঘটনা সরাসরি অপহরণ হয়নি, কিন্তু থ্রেড, মারধর, অত্যাচার, মানসিক অত্যাচার, প্রশাসনিক অত্যাচার অনেক কিছু হয়েছে। এবং আমি গত উপনির্বাচনে হারোয়ার, ওখানে আমি ওখানকার সহযোগী হিসাবে, পার্টির নেতা হিসাবে আমি ওখানে ওদের সঙ্গে ছিলাম। সেখানে আমি দেখেছি ওই শাসন অঞ্চলে কি ধরনের সন্ত্রাস, কি ধরনের অত্যাচার তারা করেছে। আমাদের সেই সময় যারা এজেন্ট ছিল তাদেরকে কোনো বুথে ঢুকতে দেয়নি, তাদেরকে ঘেরোয়া করে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, এবং রাতের অন্ধকারে একটা এজেন্টকে তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছিল। সুতরাং ওই যে থানার কথা বলা হচ্ছে, ওই থানা এলাকায় যে রাজনৈতিক পরিবেশ তৃণমূল তৈরি করে রেখেছে, একেবারে সম্পূর্ণ একটা সন্ত্রাসের রাজিত্ব ওখানে কায়েম করে রেখেছে। শারীরিক নিগ্রহ করা যায়, তা আইন সেখানে যখন অর্ডার দেবে কি করবে, তখন উকিল গিয়ে সামনে দাঁড়িয়ে বলবে। তার আগে যদি আমার শারীরিক আঘাত করে, তা আমি কি করব? জজের ওপরে তো হামলা হয় অনেক সময়। দেখেন হুমায়ুন সাহেব কি বলেছেন নওশাদ সাহেব সম্পর্কে, নওশাদ সাহেব তার জবাব নিশ্চয়ই দেবে। আর আমি বলবো উনি রাজনীতির ময়দানে শর্ট টাইমে বড় বেনিফিট আদায় করার যে চেষ্টা করছে, মানুষের ভ্রম আস্তে আস্তে কাটবে, তখন উনি বুঝবেন। আমি ওনার সম্পর্কে বেশি কিছু বলবো না, কিন্তু মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার কারোর অধিকার নেই। উনি যার তার সম্পর্কে যা কিছু বলে দিচ্ছেন, উনি নিজেকে কি ভাবছেন? মানুষের যার হোক সম্পর্কে যা কিছু বলতে হবে, মিনিমাম মর্যাদা বজায় রেখে, আত্মসম্মান বজায় রেখে কথা বলা উচিত। উনি সবার সম্পর্কে বলে দিচ্ছেন উনি দুদিন আগে ছিলেন কোথায়, তার আগে ছিলেন কোথায়। উনি এখন মানুষের একটা মসজিদকে সামনে নিয়ে মসিয়া বানার চেষ্টা করছেন। এটা যদি আমরা বলি কি খারাপ অত্যুক্তি হবে? ওনার রাজনৈতিক ক্রেডেন্সিয়াল কি আছে, বিশ্বাসযোগ্যতা কি আছে? উনি আজকে বলছেন মুখ্যমন্ত্রী আমি হলে যদি বিজেপি সাপোর্ট করে তো নেবো, তৃণমূল সাপোর্ট করে তো নতুন। নীতিটা কোথায়, আদর্শটা কোথায়? সেটা তৃণমূলের থাকতে পারে, আমাদের কাছে সেরকম কোনো প্রমাণ নেই, যার কারণে আমরা সরাসরি প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে রাজি নই। এখন তৃণমূলের এটা একটা স্ট্র্যাটেজিও হতে পারে, সেটা হুমায়ুন সাহেব জানবে আর তৃণমূল জানবে, আমরা সেটা আর কি করে বলবো? ওনার মাথায় কি চলছে উনি একমাত্র জানে। এখন সেটা আমাদের পক্ষে কি বেশি করে বলা সম্ভব? আর আমরা সত্যি কারো বিরুদ্ধে খারাপ কোনো মন্তব্য করতে রাজি নই। আমরা কয়েকদিন আগে দেখেছি চন্দনেশ্বরে আমাদের একটা স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্ব, সেলিম তার নাম, তার বাড়িতে ঢুকে তৃণমূলের গুন্ডা বাহিনী বোম, বন্দুক, অস্ত্রশস্ত্র সহ যে অত্যাচার করেছে, সেই বাড়ির মহিলাদের পর্যন্ত ছাড়েনি। এই নোংরা রাজনীতি করছেন আর শওকত মোল্লা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। ওই দিনে উনি ওখানে হাজির ছিলেন এবং ওনার সভা ছিল।
ওখানকার যে নেতা, তার নেতৃত্বে ওনার সঙ্গে ঘোরেন এরকম নেতৃত্ব যারা, তাদের নেতৃত্বে ওদের বাড়ি ঢুকে দরজা ভেঙে একটা ছেলে, কম বয়সী ছেলে স্টুডেন্ট ফান্ড করে, কি অপরাধ করেছে, তার ঘরের তক্তপোষের তলা থেকে বার করে, সে লুকিয়েছে প্রাণ ভয়ে বাঁচার জন্য, সেখান থেকে বার করে তাকে যে অমানবিক মারা হয়েছে, তার এখন বুকের মধ্যে রক্ত জমে আছে, মাথায় বমি হচ্ছে। গতকালকে নীলরতনে সম্ভবত আবার নতুন করে অ্যাডমিট করতে হয়েছে। ভাবা যায় এ কোন জগতে আমরা বাস করছি, কোন ক্রিমিনালাইজেশনের জগতে আমরা বাস করছি। হ্যাঁ, তারপরে আমরা পরপর দেখছি পোলেরহাটে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, চিনে পুকুরে আক্রমণ করা হয়েছে, গত রাত্রে আপনার রাজাপুরে একটা কারখানা লুটপাট করা হয়েছে, সেখানে যারা ছিল তাদেরকে মারধর করা হয়েছে, সেখানে কোরআন শরীফ টরিফ যা সাজানো ছিল সেলফে সেগুলো সব ফেলে দেওয়া হয়েছে। কি করতে চাইছে সরকার? সরকারের নেতৃত্বের একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোট লুট করার প্ল্যান চলছে। জনগণ কিন্তু সহজে ছেড়ে দেবে না। এটা মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, এটা যখন বাস্ট হবে তখন সরকার বুঝতে পারবে, আর সরকারের এই মস্তান গুন্ডাগুলো বুঝতে পারবে। মানে মেয়েদেরকেও রেয়াত করছে না, ঘরের মধ্যে ঢুকে, বাড়ির মধ্যে ঢুকে মেয়েদের উপর আক্রমণ চালানো হচ্ছে। এর ফল কিন্তু সাধারণ মানুষ পাল্টা দেবে যখন, তখন বুঝতে পারবেন। এই মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে এই গুন্ডা মস্তানদের হাতে অত্যাচার সইতে সইতে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, গণবিক্ষোভ, গণ আন্দোলনের চেহারা নেবে। তখন এইখানেও কিন্তু বাংলাদেশের পরিবেশ তৈরি হয়ে যাবে, এই সরকার পালাতে ভ্রমণ পাবে না। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে, একটা মুখ্যমন্ত্রী যদি সরাসরি কোনো তদন্তে গিয়ে বাধা দেয় এবং তদন্তকারী অফিসারদের কাছ থেকে তদন্তের নথিপত্র ছিনিয়ে নেয়, তখন এই দলের যারা দুষ্কৃতী সমাজ বিরোধী গুন্ডা তারা তো উৎসাহিত হয়ে এই আক্রমণ চালাচ্ছে এবং পুলিশ প্রশাসন নির্বিকার, কারো বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আসামিরা যখন অন্যায় করে পার পেয়ে যায় তখন তাদের অন্যায় কাজের মাত্রাটা বেড়ে যায়। প্রশাসন যারা অন্যায় করছে তাদেরকে অ্যারেস্ট করে না, তাদের বিরুদ্ধে কোনো কড়া ধারায় কেসও দেয় না, তাদেরকে বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, যার কারণে অন্যায়কারীরা সাহস পেয়ে যাচ্ছে। আর নেতারা এদেরকে মদত যোগাচ্ছে। প্রকাশ্যে যেদিন থেকে বলেছে যে দখল করতে হবে, সেই দিন থেকে তার সমাজ বিরোধীরা তার দলের মধ্যে উদ্দাম নৃত্য শুরু করে দিয়েছে, যাকে তাকে ধরে যেখানে সেখানে মারছে, আর পুলিশ তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। কেন না? মাথায় থেকে সরকার যারা চালাচ্ছে তারা তো বলে দিয়েছে, সুতরাং প্রশাসন কিছু করার তো ক্ষমতা নেই। এটা বুঝে নিয়েই এর অত্যাচার চালাচ্ছে। কিন্তু জনগণের আন্দোলন যেদিন রাস্তায় প্রতিফলিত হবে, সেদিন এই সরকারও বুঝবে আর এই গুন্ডাগুলোও বুঝবে। আমি তো এর আগে বলেছি যে রক্ত যদি আমরা বেচে দেই, তো আমরা রক্ত কাউকে তো দিতে পারবো না, পরিষেবা দিতে পারবো না। তো বেচে দিলে পরিষেবা দেওয়া যায়? আমি তৃণমূলের যত নেতা আছে সবাইকে বলছি যে আপনাদের কত রক্তের প্রয়োজন আছে আপনারা বলুন না, আপনাদেরকে আমরা দিচ্ছি। তাহলে আমরা যদি বেচে দেই তাহলে তো আমরা দিতে পারবো না। তাহলে আমরা ওইসব জাহির করার জন্য, প্রমাণ করার জন্য বলছি না। রক্তটা আমরা দিতে পারছি কিনা আপনারা দেখুন। বিনা পয়সায় আপনার রক্তের পরিষেবাটা পৌঁছে দিলে তো আপনি বলবেন যে না, এরা সঠিক কাজ করছে, তখন অন্তত বলবেন। সুতরাং আমরা কারোর পাল্টা কথার উত্তর কথায় দিয়ে রাজি নই, কাজে আমরা প্রমাণ করতে চাই। আপনার রক্ত আমরা বেচছি কিনা তার প্রমাণ হচ্ছে আমরা আপনাকে রক্ত দিয়ে প্রমাণ করব। আপনি খালি বলুন যে আপনার কোন পেশেন্টের, আপনার কার কি রক্তের প্রয়োজন আছে। আপনারা তো এসব কাজ করতে পারবেন না, আপনারা মানুষের উপর খালি অত্যাচার করতে পারেন, মানুষের রক্ত ঝরাতে পারেন। ইতিপূর্বে আমরা দেখেছি এই কয়েকদিনের মধ্যে কত মানুষের রক্ত আপনারা ঝরালেন। সুতরাং আপনারা রক্ত ঝরাতে পারেন, রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর এই মনুষ্যত্ব আপনাদের নেই। সুতরাং কুৎসা অপপ্রচার না করে আপনাদের কত রক্তের প্রয়োজন আছে বলুন, আমরা সেটা পূরণ করব আপনাকে।